ত্বকের কালো দাগ বা হাইপোপিগমেন্টেশন এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু এটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজভাবে বোঝার চেষ্টা করব। জানব এটা কেন হয় আর এর সঠিক চিকিৎসাগুলোই বা কী। ত্বকে হঠাৎ করে কোনো কালো বা গাঢ় দাগ দেখলে চিন্তা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল কথা হলো ভয় না পেয়ে এর কারণটা বুঝে পারা। কারণটা একবার বুঝে গেলেই দেখবেন সমাধানের রাস্তাও সহজ হয়ে গেছে। চলুন আজ আমরা সেই কারণগুলোই খুঁজে বের করি। এই যে আমরা কালো দাগ বলছি, মেডিকেলের ভাষায় একেই বলা হয় হাইপারপিগমেন্টেশন। ব্যাপারটা খুব সহজ। আমাদের সবার ত্বকের রঙের কারণ হল মেলানিন নামের একটা পিগমেন্ট বা রঞ্জক। যখন ত্বকের কোনো একটা জায়গায় এই মেলানিন প্রয়োজনের চেয়ে অনেক বেশি তৈরি হয়ে জমে যায়, ঠিক তখনই সেখানে এমন কালো ছোপ দেখা দেয়। আচ্ছা, তাহলে মূল বিষয়টা তো বোঝা গেল, কিন্তু যে কোনো ট্রিটমেন্ট শুরু করার আগে আসল সমস্যাটা ঠিক কী সেটা জানাটা সবচেয়ে জরুরি। কারণ এই হাইপারপিগমেন্টেশন কিন্তু অনেক রকমের হয়, আর প্রত্যেকটা চিকিৎসাও আলাদা। তাই সবার আগে এর ধরনগুলো চিনে নেওয়াটা খুব দরকার। দেখুন, হাইপারপিগমেন্টেশনের পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে প্রায় সব ধরনের দাগের পেছনেই একটা বড় ভিলেন আছে, আর সেটা হলো সূর্যের আলো, মানে ইউভি রেডিয়েশন। আমরা যখন কোনো সুরক্ষা ছাড়া অনেকটা সময় রোদে থাকি, তখন আমাদের ত্বক নিজেকে বাঁচাতে গিয়ে অতিরিক্ত মেলানিন তৈরি করে ফেলে, আর তাতেই এই দাগছোপে শুরু হয়। এবার চলুন সবচেয়ে কমন যে দুটো ধরন আমরা দেখি, সেই সানস্পট আর মেলাজমা নিয়ে কথা বলি। এই দুটোকে আলাদা করে চেনাটা কিন্তু চিকিৎসার প্রথম ধাপ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এদের চিকিৎসা একদমই ভিন্ন। পার্থক্যটা তাহলে কি? দেখুন, সানস্পটগুলো, যেগুলোকে অনেকে এজ স্পটও বলেন, সেগুলো সাধারণত ছোট গোল গোল দাগ হয়, আর বর্ডারটা খুব পরিষ্কার বোঝা যায়। এটা হয় সরাসরি সূর্যের আলো থেকে, আর পিগমেন্টটা থাকে ত্বকের ওপরের দিকেই। কিন্তু মেলাসমা হলো একদম অন্য জিনিস। এটা অনেকটা ছড়ানো অস্পষ্ট একটা ছোপের মতো। এর নির্দিষ্ট কোনো আকার থাকে না, আর এর মূল কারণটা কিন্তু প্রায় ভেতরের, মানে হরমোনের পরিবর্তন। যেমন প্রেগন্যান্সির সময় বা বিশেষ কোনো ওষুধ খাওয়ার ফলে এটা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, মেলাসমার পিগমেন্ট ত্বকের অনেক গভীরে চলে যায়। কারণে এর চিকিৎসা বেশ কঠিন। তাহলে বুঝতেই পারছেন আসল কাজটা হলো দাগটাকে ঠিকভাবে চেনা, কারণ যে চিকিৎসাটা সানস্পটের জন্য দারুণ কাজ করবে সেটাই মেলাজমার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, মানে দাগটাকে আরও বাড়িয়ে দিতে পারে। ঠিক এই কারণেই একজন এক্সপার্টের পরামর্শ নেওয়াটা এত জরুরি। তো দাগের ধরন তো বোঝা গেল, এবার আসা যাক চিকিৎসার কথায়। কি কি অপশন আমাদের হাতে আছে? প্রথমেই আসে টপিক্যাল ট্রিটমেন্টের কথা, মানে বিভিন্ন ধরনের ক্রিম আর সিরাম যা আমরা সরাসরি ত্বকে লাগাই। দাগ কমানোর উপাদানগুলোর মধ্যে একটা খুব শক্তিশালী নাম হলো হাইড্রোকুইনন। এটা প্রেসক্রিপশন গ্রেড একটা উপাদান, এবং এটা কিন্তু খুব দ্রুত কাজ করে, মানে দাগছোপ হালকা করতে জুড়ি মেলা ভার। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এটা যতটা শক্তিশালী ততটাই বিতর্কিত, কারণ এর কিছু সাইড এফেক্টসের ঝুঁকি থাকে, আর তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একদমই নিরাপদ নয়। আরেকটা বড় সমস্যা আছে, যাকে আমরা বলি রিবাউন্ড হাইপারপিগমেন্টেশন, মানে এটা ব্যবহার বন্ধ করার পর দাগটা আবার আগের থেকেও গাঢ় হয়ে ফিরে আসতে পারে। ঠিক এই কারণেই আমরা সবসময় বলি, হাইড্রোকুইনন ব্যবহার করতে হলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে করতে হবে, এবং সেটাও একটা নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত 6 মাসের বেশি নয়। মনে রাখতে হবে, এটা কোনো লং টার্ম সলিউশন না। তাহলে উপায় কি? ভালো খবর হলো, হাইড্রোকুইননের অনেক নিরাপদ বিকল্প এখন আমাদের হাতে আছে। যেমন ধরুন কোজিক অ্যাসিড, নেয়াসিনামাইড, লিকোরেস রুট বা ভিটামিন সি। এগুলো হয়তো হাইড্রোকুইননের মতো রকেটের গতিতে কাজ করে না, কিন্তু এগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য একদম নিরাপদ। একটু ধৈর্য ধরলে কয়েক মাসের মধ্যে ভালো ফল পাওয়া যায়। এই লিস্টের মধ্যে ভিটামিন সি কে আমি একটু আলাদা করে বলবো। এর কাজটা কিন্তু ডাবল। একদিকে এটা একটা দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে বাইরের ক্ষতি থেকে বাঁচায়, আর অন্যদিকে এটা দাগ হালকা করতেও সাহায্য করে। তাই প্রতিদিন সকালে একটা ভালো ভিটামিন সি সিরাম ব্যবহার করাটা স্কিন কেয়ার রুটিনের জন্য খুবই ভালো একটা সংযোজন। মেলাসমার চিকিৎসার জন্য সম্প্রতি একটা উপাদান খুব ভালো কাজ করছে। সেটার নাম হলো ট্রানেক্সামিক অ্যাসিড।
এটা খাওয়ার ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, আবার লাগানোর ক্রিম হিসেবেও। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এটাও কিন্তু একটা প্রেসক্রিপশন ড্রাগ, ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নয়। ক্রিম আর সিরাম তো গেল, এর বাইরেও কিন্তু আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশন আছে। আর সত্যি বলতে কি, চিকিৎসার চেয়েও বেশি জরুরি হলো প্রিভেনশন বা প্রতিরোধ, মানে দাগ যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। চলুন এবার সেই দিকটা একটু দেখি। সানস্পটের জন্য সবচেয়ে ইফেক্টিভ অ্যাপ্রোচ হল কম্বিনেশন থেরাপি, মানে একটা 1-2 পাঞ্চ অ্যাট্যাক। একদিকে ব্রাইটনিং ক্রিম লাগানো হয় যা ভেতর থেকে পিগমেন্ট তৈরি কমায়, আর অন্যদিকে আইপিএল বা ইন্টেন্স পালস লাইট ট্রিটমেন্ট করা হয় যা বাইরে থেকে পিগমেন্টগুলোকে ভেঙে দেয়। এই ভেতর বাইরের কম্বিনেশনে খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এখানে একটা খুবই জরুরি কথা আছে যে আইপিএল ট্রিটমেন্ট সানস্পটের জন্য ম্যাজিকের মতো কাজ করে, ভুল করে সেটা যদি মেলাজমার উপর প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সর্বনাশ, দাগটা আরও বেড়ে যেতে পারে। এখান থেকেই আবার বোঝা যায় সঠিক ডায়াগনোসিস কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। সব চিকিৎসার ওপরে হল প্রতিরোধ, আর হাইপারপিগমেন্টেশন প্রতিরোধের গোল্ডেন রুল একটাই: সানস্ক্রিন, সানস্ক্রিন এবং সানস্ক্রিন। প্রতিদিন, এর কোনো বিকল্প নেই। নতুন দাগ আটকানো হোক বা পুরনো দাগকে বাড়তে না দেওয়া, সানস্ক্রিন মাস্ট। বিশেষ করে যাদের মেলাসমা আছে তাদের ত্বক সূর্যের আলোর প্রতি খুবই সংবেদনশীল হয়, তাই তাদের ক্ষেত্রে আমরা সবসময় SPF 50 বা তার থেকেও বেশি পাওয়ারের সানস্ক্রিন ব্যবহার করতে বলি। আর সাধারণ সানস্পট প্রতিরোধের জন্য বা এমনিতেও রোজকার সুরক্ষার জন্য একটা ভালো ব্রড স্পেকট্রাম SPF 30 সানস্ক্রিনই যথেষ্ট। আর হ্যাঁ, শুধু রোদের দিনেই নয়, মেঘলা দিনে, এমনকি ঘরের ভেতরে থাকলেও সানস্ক্রিন কিন্তু লাগাতেই হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে প্রত্যেকের ত্বক আলাদা, আর তাই তার সমাধানও হবে আলাদা। আমরা জানলাম দাগ চেনাটা কতটা জরুরি, সঠিক উপাদান বেছে নেওয়াটা কতটা দরকার, আর সানস্ক্রিনের গুরুত্ব তো বলাই বাহুল্য। তবে দিনের শেষে সবচেয়ে সেরা পদক্ষেপ হল একজন বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করা এবং নিজের ত্বকের জন্য একটা সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা।